জঙ্গলে কেউ নাই, তারপরে আল্লাহ একাকে ব্যবস্থা করেছে। প্রত্যেক দিন আমার খাবারের ব্যবস্থা আল্লাহ তার মাধ্যমে করেছেন। ও দুনিয়ার মানুষ, এরপর মালিক ইবনে দিনার তাকে সাথে নিয়ে চলতে শুরু করলেন। চলেন ভাই, আমি আপনাকে নিয়ে যাই। প্রতিমধ্যে ভাইয়ের খাবারের প্রয়োজন হলো, পানি পিপাসা লাগছে। এই জঙ্গলের ভিতরে পানি কোথায় পাই? দেখলো একটা জায়গায় পাখিরা কিচিমিচি করেছে, আর পাখিদের কিচিমিচির আওয়াজ হলো, সেখানে পানি আছে। ওনারা দুইজন গেলেন, যে দেখেন দূর থেকে হরিণের পাল পানি খাইতেছে। উনি হরিণের পাল পানি খাওয়ার পরে চলে গেলেন। ওই যাওয়ার পরে দেখে সে পানিটা নিচে চলে গেছে, বালতি দিয়ে পানির ব্যবস্থা করলেন। মালিক ইবনে দিনার আল্লাহ প্রেমিক মানুষ চিন্তা করলেন, হায় রে, একটু আগেই এই কুয়া থেকে হরিণের দল পানি পান করলো, আমি মালিক তো হরিণের মতন না, আশরাফুল মাখলুকাত ওয়া কদ কাররামনা বানি আদম। আমি এত শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, আল্লাহ আমাকে বানাইলেন শ্রেষ্ঠ, কিন্তু একটা পশু সে পানি পাইলো পারে, আর আমার বালতি ব্যবহার করতে হলো। আশ্চর্য হয়ে চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে গায়েবে আওয়াজ আসলো, ও মালিক ইবনে দিনার, ওই হরিণগুলো একমাত্র আমি মালিকের উপরে ভরসা করেছিলাম, এই জন্য আমি তাকে পানি উপরে উঠা দিয়েছিলাম, পানি পান করিয়েছি। ও মালিক ইবনে দিনার, তুমি তো ভরসা করেছো বালতি আর রশির উপরে, এই জন্য আমি আল্লাহ তোমাকে বালতি এবং রশির মাধ্যমে পানির ব্যবস্থা করে দিলাম। ভাইরা আমার, আমরা একটু অসুবিধায় পড়লে পেরেশান হয়ে যাই, হয়রান হয়ে যাই, কিন্তু নবী আমার